তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর অঙ্ক কোষে দেখি 3 পেজ নাম্বার 41 একের যে প্রশ্ন নিচের সমীকরণগুলির সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি। এবার এ নাম্বার প্রশ্ন 7x = 14। প্রথমতই বা দিয়ে লিখব। দেখো x = এক্সের সাথে 7 আছে, এই 7টা গুণ আকারে আছে, আর গুণের বিপরীতটা কী হবে? ভাগ হবে। কেন বলছি বলো তো? মনে রাখার সহজ টেকনিক। এই যে 7টা আছে যখন সমান সমানের এদিকে চলে যাবে না, তখন কী হবে? সেটা নিচে চলে যাবে, কারণ এখানে তো এক্সের সাথে ছিল, তাই না? যখন এখানে যাবে তখন আর ওয়াইয়ের সাথে হবে না, ওয়াই নিচে চলে আসবে। এবার 7-এর ঘরে নামাতে পারি। দেখো 7 × 2 = 14, তার মানে আমাদের কী আসছে বলো তো? 2 আসছে, তাই না? এবার গল্পটা অন্য জায়গাটায় বলছে পি বাই কিউ আকার। পি বাই কিউ আকার বলতে সেটাকে বলা হয় রেশনাল নাম্বার, বাংলায় বলে মূলদ সংখ্যা। ক্লাস 9-এ গিয়ে এই ব্যাপারে আরও বেশি ডিটেলস জানবে। তাহলে আমাদের ওই আকারটাই প্রকাশ করতে হবে। তাহলে কী লিখবো? দেখো x = 2। তাহলে পি বাই কিউ আকার মানে কি বলো তো? 2/1, অর্থাৎ 2-এর নিচে 1। এবার 2কে 1 দিয়ে ভাগ করলে কী হবে? 2 হবে। তো এটাই কিন্তু আমরা বলতে পারি পি বাই কিউ আকার। বুঝতে পারছো? এবার সুন্দর করে একটা অ্যান্সার লিখে দাও। তাহলে আমরা কী শিখলাম ক্লাস 9-এর? যে এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। যদিও ক্লাস 8-এ আছে, তবে জেনে রাখো, পরে তো জানতেই হবে, তাই না? এবার দেখো বি নাম্বার। ক্লাস 8-এর এই চ্যাপ্টারটা যথেষ্ট সোজা। দেখো কি বলেছে? 4p = কি আছে? দেখো 32, ইকুয়ালিটি আছে কত? 0। এবার বা দিয়ে লিখবো। কী লিখবো? দেখো 4p = লিখবো 32, আবার বা দিয়ে লিখবো p = দেখো আমাদের কি আছে? 32/4। এবার 4-এর ঘর নামাতে পড়ে। দেখো 4×8 = 32, অর্থাৎ এখানে আসছে কত? 8। লিখতে হবে 8/1। বুঝতে পারছো? অর্থাৎ p = আমরা কি লিখতে পারি এখানে? 8/1। এটাও অ্যান্সার লিখতে পারো, বা তুমি এখানে শুধু 8ও অ্যান্সার লিখতে পারো, তোমার যেটা খুশি। এটাও ভ্যালিড হবে, এটাও ভ্যালিড হবে। কিন্তু প্রশ্নতে বলে দিয়েছে পি বাই কিউ আকার, না? আমরা প্রশ্ন অনুসারে অ্যান্সার করবো। পি বাই কিউ আকার বলছে তো পি বাই কিউ আকারই লিখবো। তুমি দুটোই লিখতে পারো। এরপরে দেখো সি নাম্বার 11x = 0। এবার এটা করি। দেখো এক্স রাখবো, আর এখানকার এক্সের সাথে যে 11টা আছে সেটা কী হবে? শূন্যর নিচে চলে যাবে। এবার এটার মানে কি? এটার মানে তো শূন্যই হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এক্সের মান হচ্ছে 0, বা বলতে পারি কীরকম? যে এক্সের মান কী হতে পারে? 0/11। ব্যাপারটা তো একই। এটা লিখলে আমরা কি লিখতে পারবো? এটাকে পি বাই কিউ আকার লিখতে পারবো। তো দুটোই হবে অ্যান্সার, তুমি যেটা ভালোবাসো। ওকে, যেহেতু পি বাই কিউ আকার, তার জন্য এটা লিখতে যেতে পারে। প্রশ্ন অনুসারে কিন্তু এটাই অ্যান্সার হয়। এবার দেখো 5m = কি? -3 = কি আছে? 0। এই যে প্রশ্নটা, হ্যাঁ, এটা করব। চলো বা দিয়ে লিখি। লিখলে কি লিখবো? দেখো 5m = লিখবো হচ্ছে 3, বা দিয়ে লিখবো m = কি লিখবো? 3/5। এবারে যে 3/5 না, এটা হচ্ছে উপরে পি, নিচে হবে কি? কিউ। কেন? উপরে একটা সংখ্যা, সেটা হচ্ছে কি? পি, অর্থাৎ 3, আর কিউ কত? 3। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অনেকে এমনি অঙ্ক করে দেয়, কিন্তু না, প্রশ্নর ধরন অনুসারে অঙ্ক করতে হয়। প্রশ্ন যা চাইবে সেই রকম প্রশ্নের অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো? কোশ্চেন টু অ্যান্সার বলে না, সেই কথাটা বলছি। ই নাম্বার 9y + 18 = 0। এবার দেখো 9y আমি লিখবো। এখানে কি হবে? এই 18 দিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে সমান সমান এদিকে যদি প্লাস থাকে, ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো তো? এবার দেখো -18 কি হবে? 9, মানে এদিককার রাজা ওদিককার কি হয়ে যাবে? ফকির হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এদিককার হিরো, ওদিককার 0। তাহলে দেখো 9 × 2 = 18, উপরে থাকছে 2, নিচে থাকছে 1। আমাদের কি আছে? দেখো -2/1। তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়াইয়ের মান, ওয়াই বাটার মান কি পাচ্ছি? -2/1 পাচ্ছি, বা বলতে পারি -2। তো দুটোই আমাদের ভ্যালিড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রথমেরটা পি বাই কিউ আকার, আর দ্বিতীয়টা আমরা অ্যান্সার বলতে পারি। তো সব রকমই করে রাখবো, যেন নাম্বার স্যার কাটতে না পারে, যেন ফুলে ফুল দেয়। যা করবো ক্লিয়ার কনসেপ্টে। এফ নাম্বার t = 8 - 12t। প্রথমতই বা দিয়ে লিখবো। দেখো এখানে -12t আছে না, তো এই জিনিসটাকে সমান সমানের এদিকে নিয়ে আসি। তাহলে এই মাইনাসটা এদিকে আসলে কি হবে? বিপরীত কি হয়? প্লাস হয়ে যায়, অর্থাৎ 12t হয়ে গেল। আর এদিকে থাকছে আমাদের 8। তাহলে বা দিয়ে লেখো 12 আর 1 কত? 13t = 8। বা দিয়ে লেখো t = কি হবে? 8/13। এটাও কিন্তু আমরা পি বাই কিউ আকার পাচ্ছি না? উপরে একটা অংশ, নিচে একটা অংশ। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপরে জি নাম্বার। দেখো 6y + 5 + y = 2। এখানে আমাদের মান বের করতে হবে। বা দিয়ে লিখি, কি লিখবো আমরা? 6y, আর এদিককার ওয়াইটা এদিকে আসলে কী হবে? -y হয়ে যাবে। = 5 পরে থাকছে, লিখলাম। দেখো 6টা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেল। মনে করো ওয়াই না, এটা মনে করো চকলেট। তাহলে 6টা চকলেটের থেকে একটা চকলেট চলে গেল, মানে হারিয়ে গেল। তুমি কাউকে দিলে, হয়তো তুমি আমাকে এই চকলেটটা দিলে খেতে। ওকে, চকলেট খেতে দিবে তো? আচ্ছা, দেখো 6টা চকলেটের থেকে একটা চকলেট চলে গেলো, তাহলে কটা চকলেট থাকবে? 5টা চকলেট। ওয়াই না, মনে করো চকলেট। যেভাবে বুঝবে সেভাবে করবে। ওকে, বুঝে বুঝে করো, সব পারবে। বুঝতে পারছো তো? তাহলে কী হবে? কাটাকাটি করলে কী হবে? 1 1, অর্থাৎ 1/1 বা 1।
বুঝতে পারছো? তার মানে ওয়াইয়ের মান কী আসছে আমাদের 1 আসছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তারপরে এইচ নাম্বারটা কী বলেছে যে 2x প্লাস বক্স, তারপরে বক্স নিজে মূলত সংখ্যা বসাই, তার মানে তোমার ইচ্ছা মতো একটা মূলত সংখ্যা তুমি বসাইতে পারো। তাহলে ইচ্ছা মতো বসাই, এখানে বসাবো হচ্ছে 2, এখানে বসাই 4, ইচ্ছা মতো বলছে, তুমি ইচ্ছা মতো তুমি 2 এর বদলে 6, 8 যা কিছু বসাইতে পারো, সবই ভ্যালিড। এবার দেখো এই যে 4 লিখলাম, এই দুইটা ওইদিকে চলে যাবে, তাহলে এদিককার প্লাস ওইদিকে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে, তাই না? আমি দিন বললে তুমি বলবে রাত, অর্থাৎ বিপরীত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দিকে গেলে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে, 2 থাকে, তাই না? তাহলে বাদিয়ে লিখবো x = এই যে 2 ছিল লিখলাম 2, আর এই দুইটা কী হবে, 2 এর নিচে চলে আসবে, কাটাকাটি করো 1 হবে, অর্থাৎ 1। অতএব x = 1, এটাও কিন্তু আমাদের অ্যান্সার বেরোচ্ছে। এটাকে আমরা p/q আকারে লিখতেই পারি, কারণ 1 = আমরা লিখতে পারি কি 1/1, যেটা হচ্ছে p/q ফর্ম। বুঝতে পারছো? এটা হচ্ছে রেশনাল নাম্বারের ডেফিনেশন, যেখানে q নট ইকুয়ালস টু কী করতে লাগে, আমাদের 0 করতে লাগে। ওকে, এবার 2 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট না। দেখো 2 নম্বরটা আছে y = কী আছে, -5/4, তাহলে মাইনাস তারপরে -y = y যাচাই করি। প্রথমত LHS এ কী আছে দেখো, এখানে আছে মাইনাস তারপরে -y, তাই না? তাহলে তাই লিখবো আমরা -y। এইবার আমরা করব, দেখো মাইনাস লিখলাম, এখানে মাইনাস দিলাম, এখানে তুমি আরেকটা ব্র্যাকেট করে দিবে। ওকে, কেন, এখানে যেহেতু মাইনাস আকারে আছে তার জন্য এটা ব্র্যাকেট করে নেবে, তাহলে তোমার ভুল হবে না। বুঝতে পারছো? ভুল হলেই তো প্রবলেম, তাই না? মাইনাসে প্লাসে ভুলের জন্য কত স্টুডেন্ট কম নাম্বার পায়, এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে অনলি থাকছে এটা, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এবার দেখো তুমি আলটিমেটলি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কী হবে, 5/4, এটা আমাদের আসছে। এবার RHS এ কী আছে দেখো, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, RHS LHS এর মানে, হ্যাঁ ওয়াই আছে, লিখবো আমরা ওয়াই। এবার ওয়াইয়ের মান কত দেওয়া আছে বলো, এখানে -5/4, বুঝিয়ে দাও -5/4। চিন্তা করো LHS এর যা মান, এখানে দেখো LHS লিখে দিই, তোমার বুঝতে সুবিধা হবে। দেখো LHS-এরও যা মান পেলাম, RHS-এরও তাই মান পেলাম, তাহলে লিখবো যে অতএব LHS = RHS। ঠিক আছে, এখানে লিখতেই পারো যে সত্য হবে, হয়ে গেল অ্যান্সার শেষ। এবার 3 অঙ্ক দেখো, x = -3/8 হলে এর মান, বির মান এবং এই দেখো এগুলো মান আমাদের বের করতে হবে। তার মধ্যে এ আর বি নাম্বারটা ইম্পর্টেন্ট, খুব প্র্যাকটিস করবে। ওকে, এবার দেখো মান বসাবো, কি বসাবো দেখো, x এর জায়গায় যা আছে সেটাই বসাবো, কি আছে -3/8, ওকে, +5। এবার তুমি কাটাকাটি করো, দেখো 4 × 2 = 8, এটা তুমি তো বলবে আমি তো জানি 4-এর ঘরের মতো, দেখো এখানে 4 হলো, তাহলে উপরে কী হলো -3, নিচে হবে 4, বুঝতে পারছো? এবার দেখো এটাকে করবো কীভাবে, 4 হলো লসাগু, দেখো -3 হলো, এখানে তো কিছুই নাই, 5-এর নিচে কিছু আছে, নেই, তাহলে 5-এর কত দুঃখ, আচ্ছা দুঃখ করিস না, তোকে একটা 4 দিয়ে দেবো, তাহলে 5-এর সাথে একটা 4 গুণ করে দাও, কী হবে, 4×5 = 20 হবে। দেখো 4 আর 5 গুণ করলে কত হয়, 20, 4×5 = 20 লিখলাম। এবার 20টা টাকার থেকে যদি 3 টাকাটা হারিয়ে যায়, কয় টাকা থাকবে, 17 টাকা। টাকা বললে না মজা লাগে, তাই না অঙ্ক করতে? তাহলে 17/4, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, খুব সোজা ছিল, বুঝতে পারছো তো? এবার বি নাম্বারটা করি, এই যে দেখো x + 3/8, দেখো মান বসিয়ে দেবো, তাহলে x এর মান কত আছে, -3/8 + 3/8, বুঝলাম না এটা কোথায় পেলাম x এর মান, এই যে এখানে দেওয়াই তো আছে, তাই না? x এর মান 3/8, তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস। তুমি ধরো 10 টাকা পকেটে নিয়ে যাচ্ছ, এবার তোমার কাছে একটা দোকানদার 10 টাকা পাবে, তাহলে দোকানদারকে 10 টাকা দিলে তোমার কাছে কিছু থাকবে, আরে না, কিছুই থাকবে না, মানে শূন্য, অর্থাৎ প্লাস আর মাইনাস ঘ্যাচাং করে কি আসলো, 0, কিছুই তো নাই, তার জন্য অ্যান্সার হবে কি 0, বুঝতে পারছো তো? মানে এই অংশ থেকে এই অংশ বিয়োগ করবো, 0 হয়ে যাবে। ওকে, তারপর প্রশ্ন দেখো কি আছে, সি নাম্বার, ঠিক আছে, 5 - -6। ওকে, এবার x এর জায়গায় x এর মান বসিয়ে দেবো, ঠিক আছে, তো বসিয়ে দেবো আমরা। দেখো তার আগে ব্র্যাকেটটা যদি তুলি তাহলে আমাদেরকে হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো তো? এই মাইনাসে প্লাস হয়ে গেল। এবার দেখো 5 লিখলাম, x এর মান কত আছে, -3/8, এই যে x ব্যাটা ছিল, x ব্যাটার জায়গায় এবার কী করবো, -3/8 বসিয়ে দেবো, দিলাম। এবার আমাদের লসাগু করতে হবে, কী করতে হবে দেখো, 8 আসবে, 5-এর নিচে তো কিছু নয়, তাহলে 5-এর কত দুঃখ করিস না, বাস তোকে একটা 8 দিয়ে দেবো, তাহলে 5-8 = 40, এই 8-এর সাথে এই 5-এর গুণ করলে কত হবে, 40, মানে 40, -3, 40 টাকার থেকে 3 টাকা আমার হারিয়ে গেল, কয় টাকা থাকবে, 40-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়, 37 হয়, তাই না? এই যে এইভাবে আমরা বাচ্চাদের মতো করে করতাম ছোটোবেলায়, মনে আছে? এখানে হবে 7, 1 থাকবে, এখানে থাকবে 3, তাহলে 37/8, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কি কত সোজা মনে হচ্ছে না অঙ্কগুলো, অঙ্ক তো সোজাই, বুঝতে পারলে সব। এবার ডি নাম্বার বলছে ইচ্ছা মতো কিছু বসে ইচ্ছা মতো সলভ করো, তারপর তোমার ইচ্ছা মতো সলভ করতে হবে, যা কিছু এটা ধরলেই হবে। চলো এখানে আমি 1 ধরে নিলাম, তুমি 2 ধরতে পারো, তুমি 4, 5, 10 যা ধরবা
হবে, কারণ এখানে তো বলেই দিল। তাহলে আমি 1 ধরলে পারে, দেখো 1 এই মাইনাস প্লাস এক্স হয়ে গেল। এবার এক্সের মান কত দেখো তো, এক্সের মান এখানে দেওয়া আছে না, যে এক্স ইকুয়ালস টু -3/8, তাই আমরা লিখবো 1 - 3/8। এবার এটাকে করি, দেখো 8 আসছে তো, 8 একে 8, 8-এর সাথে 1 গুণ হবে, 8 একে 1, 8-এর দিকে -3, তাহলে কী আসছে আমাদের 5/8। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার তুমি যদি এখানে 2 ধরো অন্যরকম অ্যান্সার আসবে, 3 ধরলে অন্যরকম অ্যান্সার আসবে, তোমার যা খুশি একটা সংখ্যা এখানে তুমি ধরে করতে পারো, কারণ প্রশ্নই তাই বলে দিয়েছে, তাই না? কোশ্চেন টু অ্যান্সার আমি বললাম না। এরপরে 4 প্রশ্ন, নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। কি সংখ্যা লিখবো যার জন্য 0 হবে? কি এখানে লিখলে পরে 0 হবে? কথা হচ্ছে কত আছে তোমার কাছে? আমার কাছে না 10 টাকা ছিল দাদা, জানো আমি চকলেট আনতে গেছিলাম, তো আমার পকেট থেকে 10 টাকা হারিয়ে গেল। তোমার কাছে ছিল 10 টাকা, হারিয়ে গেল, তো কিছুই থাকবে না। এখন তুমি চিন্তা করো, তোমার কাছে 1 টাকা আছে, 1 টাকার থেকে যদি আমি 1 বিয়োগ করি, মানে বিষয়টা কেমন 0 হয়। কেমন করে দেখো, 1 থেকে কী করবো, দেখো 1 থেকে 1 বিয়োগ করবো, 1 থেকে 1 বিয়োগ করলে কী হয় 0। তার মানে এই সংখ্যাটা এখানে লিখতে হবে, কিন্তু বিয়োগ আকারে লিখতে হবে, মানে 1 নিচে একটা -1, তবে তো 0 হয়। তাহলে এখানে লিখবো কি -9/11। দেখো এবার এটার থেকে এটা বিয়োগ করে 0 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো তো, এটাই হবে অ্যান্সার, অর্থাৎ বক্সে আমাদের 9/11 হবে বিয়োগ ফর্মে। হ্যাঁ, বুঝতে পারছো? এবার দেখো বি নাম্বার যেটা আছে, একটু ভালো করে বোঝো, একদম সোজা অঙ্ক। দেখো এটাই কষ্ট 0। চলো এটাকে এক্স ধরে করি। ওকে, এক্স ধরে না করলেও হবে, কোনো ব্যাপার না, অঙ্ক তো 1000টা নিয়ম আছে না, তুমি বুঝলেই হলো। তাহলে বক্সের জায়গায় আমরা এক্স লিখলাম, এক্স লিখবো। হ্যাঁ, এবার দেখো তাহলে আমাদের কি আসবে, প্লাস। এ দেখো প্লাস মাইনাসে কী হবে, মাইনাস। তুমি তো জানো, কতবার জানবে, তাই না? তুমি বলতেছো এটা তো সোজা, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে ভুল হয়ে যায়, এই ভুলগুলো তাহলে করা যাবে না, এর জন্য আমি বারবার বলবো। হ্যাঁ, দেখো এখানে -21/29, তাহলে এক্স সমান কী হলো 21/29, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ এই বক্সের জায়গায় আমাদের 21/29 হবে। এক্স ধরেও করতে পারো। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি, সি নাম্বারটা দেখো, 7/19 ইকুয়ালস টু বক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 1। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্র্যাকটিস করবো ভালো করে। বক্সের এখানে তুমি একটা এক্স ধরে নাও, তাহলে বাদ দিয়ে লেখো 7/19 মাল্টিপল এক্স ইকুয়ালিটি 1। দেখো এখানে এই যে এক্স তো এখানে লিখবো, এই যে গল্পটা করছে না এই লোকটা যখন সমান সমানের ওদিকে যাবে কি না, তখন সেই হবে ঘটনা। কি ঘটনা হবে? নিচের লোকটা তখন রাজা হয়ে যাবে, অর্থাৎ নিচের লোকটা উপরে চলে আসবে 19টা, আর 60টা তখন নিচে চলে যাবে, অর্থাৎ এখানে গেলে উল্টে যাবে। এখানকার জিনিস এখানে গেলে কী হবে, উল্টে যাবে, মনে থাকবে তো? আচ্ছা, এইটাই আমাদের বেরিয়ে গেল। তার মানে আমাদের এক্সের মান কত বেরোলো, 19/7। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার এই যে ডি নাম্বারটা করব, এই বক্সের মধ্যে তুমি একটা এক্স ধরতে পারো বা নাও ধরতে পারো, ব্যাপারটা একই। দেখো এখানে কি লিখবো, এখানে দেখো এই যে -5টা না এদিকে নিয়ে যাবো, তাহলে আমাদের কি পড়ে থাকবে, দেখো -5 গুণ এক্স ইকুয়ালস টু 1 আছে, তো বাদিয়ে লেখো এখানে এক্স থাকবে, আর এই -5টা এদিকে কী করবে, যখন সমান সমানের দিকে যাবে তখন নিচে চলে যাবে, তার মানে 1/5 হয়ে গেল, তার মানে এক্স সমান সমান -1/5। এটাই তো আমাদের অ্যান্সার, খুব কঠিন তো ছিল না। তারপরে প্রশ্ন দেখো ই নাম্বার, -15/23 মাল্টিপল বক্স ইকুয়ালস টু হট বের করতে লাগবে। বক্সে এক্স লিখলাম, এবার দেখো এটা লিখবো তো, এই জিনিসটা না ওই দিকে গেলে কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 23 যাবে উপরে আর নিচে যাবে 15, আর মাইনাস তো এদিকে যে মাইনাসে থাকবে। ওকে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরে দেখো এফ নাম্বারটা কি আছে, এই যে অঙ্কটা। হ্যাঁ, এখানে করি, খাতাতে তো অনেক জায়গা আছে। এবার দেখো -8/3 মাল্টিপল, এই বক্সটা আমাদের কোশ্চেন মার্ক, মানে এই বক্সের জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো বা দিয়ে লিখবো, দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে গল্প করে চলে গেল, দুজন মিলে ঘুরতে চলে গেলো, তাহলে মাইনাস তো থাকবে না, এখানকার মাইনাস আর এখানকার মাইনাস বলে চলো আমরা দুজন বন্ধু হয়ে যাই, চলো আমিও চলে যাই তুমিও চলে যাও, তো চলে গেল। তো মাইনাস যখন থাকবে না তখন তো কিছুই না, তখন মাইনাস চলে গেল। ওকে, এবার এরকমভাবে আমরা লিখবো। এবার দেখো 3-এর ঘরের মান না হতে পারো, 3 × 7 = 21, 4 × 5 = 20, 4 × 2 = 8, এটা সমান সমান কিন্তু আমাদের এক্স। এবার বা দিয়ে লিখবো আমরা, দেখো উপরে থাকছে কত 2 × 7, নিচে থাকছে একটা 5 সমান সমান এক্স, তাহলে 7 × 2 = কত, 7 × 2 হয় 14, আর এখানে হবে 5, অর্থাৎ এক্সের মান কত হচ্ছে এটা। তার মানে এই যে বক্সটা লিখছিলাম, এই বক্স আমাদের কত লিখবে, 14 কি লিখবো 5, এটাই তো আমাদের অ্যান্সার। তুমি এখানেও অ্যান্সার লিখতে পারো, একই ব্যাপার। এরপরে 5 নম্বর অঙ্কটা একদম সোজা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 7/18কে -5/6 অনন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে লিখি। দেখো -5/6 অনন্যক হবে কি বলো তো, এই যে সংখ্যাটা আছে না এর উল্টো ফর্ম। উল্টো ফর্ম বলতে এই 6টা হবে কি উপরে আর নিচে হবে কত 5। চলো আরও সোজা করে আমরা বুঝি। ধরো এ বলে একটা সংখ্যা আছে, এর অনন্য কি হয় বলো তো 1/a হয়। মনে করো p/q বলে একটা সংখ্যা আছে, এটা কী হবে, এর অনন্য কী হবে, উল্টে যাবে, তার মানে q/টা উপরে চলে যাবে আর p/টা নিচে চলে যাবে, অর্থাৎ
কি উপরে, পি হবে নিচে, বুঝতে পারছো? একই রকমভাবে 2/3 আছে, এর অনন্য কী হবে, 3/2 হবে। তার মানে এইটা উল্টে যাবে, অনন্য মানে কি উল্টানো, অর্থাৎ 5টা নিচে চলে আসবে আর 6টা চলে যাবে উপরে। যা করব কনসেপ্ট ক্লিয়ার করে করবো, বুঝতে পারছো? কারণ এই প্রশ্নটা যদি ডিজিট চেঞ্জ করে দেয় তখন কি করব, তার জন্য বুঝে বুঝে করো, বুঝতে পারছো? এবার কি বলেছে যে 7/8-এর সঙ্গে গুণ করতে হবে। চলো গুণ করি। এবার লিখবো নির্ণীয় গুণফল। নির্ণীয় গুণফল আমাদের কত হবে দেখো। তাহলে নির্ণীয় গুণফল কী হবে দেখো, এখানে আছে কত 7/18, তাহলে লিখবো 7/18 গুণ চিহ্ন দিয়ে লিখবো অনন্যটা কত আসছে 6/5। অনেকের নাম তো অনন্য হয়, তাই না? তো অনন্য ব্যাপারটা আলাদা। দেখো এখানে কি করবো, এই যে দেখো এই যে মাইনাসটা আছে সবার সামনে নিয়ে চলে যাও, গেলাম। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, না নিলেও কোনো ব্যাপার না, তুমি করতেই পারো। দেখো এবার করবো, দেখো 3 6 18 3 হবে। ওকে, তাহলে উপরে কেটে কুটে কিচ্ছু থাকছে না, খালি একটা 7 পড়ে থাকছে, আর নিচে 3 আর 5 থাকছে। 3 আর 5 গুণ করলে 3 5 15, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এই ছিল আমাদের কিছু অঙ্ক। এরপরে আর অল্প কটা অঙ্ক আছে, এগুলো আরও সোজা অঙ্ক, নেক্সট ভিডিওতে এগুলো করে দেবো। এই অঙ্কগুলো মন দিয়ে কয়েকবার প্র্যাকটিস করবে, বুঝে বুঝে প্র্যাকটিস করবে। ওকে,